এই যে দেখেন আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে, এই যে ভেন্ডি, আমরা ঢ্যাঁড়স বলি, ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে পোড়া পোড়া করে একটা চচ্চড়ি রান্না করব। কি করে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এই যে এটা ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়ে আসি, মাছটাও ভাজি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন মাছটা দিয়ে দিছি আমি, এখন এই মাছটা ভেজে নিই, তারপরে ঢ্যাঁড়সটা ভাজবো। এই যে দেখেন এই যে মাছ ভাজার পরে মাছটা ভেজে নিচ্ছি, এই যে সুন্দর করে লাল লাল করে, এই মচমচে করে। আর এবার আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। এই ঢ্যাঁড়সের মধ্যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স মানে ভেন্ডি, এই যে অল্প একটু লবণ দিয়ে দেবেন, আর কিচ্ছু দেওয়া লাগবে না। লবণটা দিয়ে আপনি মাছের মতো করে সুন্দর করে ঢ্যাঁড়সটা ভেজে উঠে রাখবেন। তারপরে দেখাচ্ছি কিভাবে রান্না করি। ঢ্যাঁড়সটা ভেজে নিই। এই যে দেখেন আমি এইভাবে ঢ্যাঁড়সটা ভাজেছি, এই যে শুধু একটু হালকা একটু লবণ দিই। আর এই হচ্ছে মাছটা ভাজা। এখন এই ঢ্যাঁড়স আর মাছটা দিয়ে আমি এটাকে সুন্দর করে চচ্চড়ি রান্না করব, কিন্তু পোড়া পোড়া চচ্চড়ি। দেখেন কিভাবে আমি রান্না করি। এই যে মাছ ভাজা যে তেল ছিল, সেই তেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু চচ্চড়ি বেশি তাইতে 3টে পেঁয়াজ যেমন হয়, এই যে এরকম এই তেলেই দিয়ে দেবো, আর তেল দিতে লাগবে না। এই যে দেখেন এই যে পেঁয়াজটা এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন, পড়বে না, কিন্তু এরকম বেরেস্তার মতন একটু লাল লাল করে ভাজা হবে সুন্দর করে। এখন আমি এর ভিতরে আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এই যে এই দেখেন কত সুন্দর, ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই। এখান থেকে এই 1 চামচ আমি এর ভিতরে দিয়ে দেবো। যতটুকু তরকারি হবে সেইভাবে মশলা দিতে হবে। এই যে একটু নাড়ায় চাড়াইয়ে মশলাটা হালকা, এর ভিতরে আমি এখন একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি না। আমি এখন এর ভিতরে যতটুকু ঝাল লাগবে, এটা হচ্ছে কাঁচা ঝাল, যতটুকু আমি ঝাল খাই ঠিক সেইভাবে ঝালটা দিয়ে দেবো। এই একটু শুকনো চালের গুঁড়ো দেবো, হালকা অল্প একটু। এই যে দেখেন এটা একটু নাড়ায় চাড়াইয়ে, এই যে ওই যে হালকা একটু জল দিলাম, তার ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই যে 1 চামচ হলুদের গুঁড়ো দেব, অল্প একটু শুকনো চালের গুঁড়ো দেবো। এটা ঝাল না, একটু দেখতে সুন্দর লাগবে এই। আর লবণ দেব স্বাদ মতন, এই 1 চামচ দেব। এই যে দেখেন বেশি তেল না, এই যে অল্প তেল দিয়ে ঝটপট রান্না করা। এই দেখেন এই যে কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হাতে করে নিয়ে অল্প একটু, এই যে একটুখানি চিনি এই যে এর ভিতরে দিয়ে দেবো। তো ঢ্যাঁড়সটা খেতে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। এখন এই যতটুকু জল লাগে আমি সেইভাবে এর ভিতরে জল দিয়ে দেবো। এই যে এতটুকু জল দিয়ে দিলাম, এখন জলটা উতরোক, তারপরে মাছটা দেবো, ঢ্যাঁড়সটাও দেবো।
এই দেখেন এই যে তরকারিটা উতরে গেছে। আমি আগে এর ভিতরে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি আগে ওর ভিতরে দিয়ে দেবো, সেই ভাজা মাছটা সুন্দর করে পাতায় পাতায় দিয়ে দেবো। যেহেতু এটা একটা পোড়া পোড়া চচ্চড়ি হবে, এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। নামানোর 5 মিনিট আগে ঢ্যাঁড়সটা দেব। এই যে দেখেন, এই যে অর্ধেক তরকারি হয়ে গেছে, এটা চচ্চড়ি হবে তো। এখন আমি এই ঢ্যাঁড়সটা ওর ভিতরে দিয়ে দেবো। দেখেন এই যে ভাজা, এটা সুন্দর করে ভেজে রাখা। জাস্ট ঢ্যাঁড়সটা সেদ্ধ আর কিছু নাই, এটা তো ভেজেই রাখা, সেদ্ধ হয়ে গেছে। ওর পরে উপরে দেওয়া থাকবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আর একটু 5 মিনিট জাল দিলেই হবে। তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন, ভেন্ডি দিয়ে দেখেন এই যে তেলাপিয়া, বড় তেলাপিয়া মাছ, অনেক বড়। এটা লাইলটিকা না, এটা তেলাপিয়া মাছ বড়গুলো। এই যে দেখেন কত সুন্দর করে পোড়া পোড়া একটা চচ্চড়ি হবে একদম ঢ্যাঁড়স দিয়ে। দেখেন ঢ্যাঁড়সগুলো একদম গলেনি, সুন্দর রয়েছে। এই ঢ্যাঁড়স দিয়ে আপনারা এভাবে তেলাপিয়া মাছের পোড়া পোড়া চচ্চড়ি খেয়ে দেখেন আমার মতো করে। অনেকটাই ভালো লাগবে, স্বাদ লাগবে। যদি স্বাদ লাগে তা আমাকে জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চটজলদি রান্না করে আমার মতো করে খান। বাই।